ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি, হালকা আলো চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি। রাতের গল্প বাংলায়। আজকের গল্প ঠাকুর দাদা। এক গ্রামে এক বুড়ো ব্রাহ্মণ ছিলেন। তার নাম ছিল ভবানীচরণ ভট্টাচার্য। গ্রামের ছেলেদের সঙ্গে তার খুব ভাব ছিল। ছোট ছোট ছেলেরা তার কাছে আসতো, তার সাথে খেলা করত, আর তাকে ঠাকুর দাদা বলে ডাকত। তাদের কাছ থেকেই শিখে শিখে দেশচ্যুত লোক এরপর তাকে ওই নামেই ডাকতে শুরু করলো। ছেলেরা ঠাকুরদার কাছে খুব আদর পেত, তাকে জ্বালাতন করত, কিন্তু আদরও খুব বেশি পেত। ঠাকুরদা ভারী পণ্ডিত এবং বুদ্ধিমান মানুষ ছিলেন। খালি একটি বিষয়ে তার একটা পাগলামি ছিল। পেয়াদার নাম শুনলেই তিনি ভয়ে কেঁপে অস্থির হয়ে উঠতেন। ছেলেরা সেই কথা খুব ভালো করে জানত, আর তা নিয়ে ভারী মজাও নিত। ঠাকুরদা রোজ তার চণ্ডী মণ্ডপের সামনে বসে পুঁথি লিখতেন। সেই সময় মাঝে মাঝে পাড়ার একটা দুটো দুষ্টু ছেলে তারই পরে লাল পাগড়ি এঁটে লাঠি হাতে তার সামনে এসে ঘরের আড়াল থেকে গলা ভার করে বলতো, ভবানী ভট্টাচার্য কন হ্যাঁ। এটা শুনলেই ঠাকুরদা ভীষণ থতমত খেয়ে যেতেন। আর লাল পাগড়ি কিছুটা দেখতে পেলেই তার তো একেবারে হাত পা কাঁপতে শুরু করত। তিনি আর সেখানে স্থির হয়ে থাকতে পারতেন না, অস্থির হয়ে পড়তেন। তিনি অমনি সেখান থেকে দৌড়ে বাড়ির ভেতরে গিয়ে দিদিমার কাছে হাজির হতেন। ছেলেরা তাকে প্রায় এরকম করে রাগাত। যাই হোক, এইসব বিষয় যে ছেলেদের কাজ, সেটা অনেক সময় ঠাকুরদার বউ তিনি বুঝতে পারতেন। মুহূর্তের মধ্যেই ঠাকুরদার মাথা তিনি শান্ত করতে পারতেন। ছেলেরা বাস্তবেই তাকে খুব ভালোবাসতেন। তার কুলগাছটির কুল পাকলে তাদের সকলকে ডেকে একটি একটি করে কুল প্রত্যেকের হাতে দিয়ে তিনি সকলকে আদর করে কুল খেতে দিতেন। কাউকে বঞ্চিত করতেন না। একটির বেশিও কখনো কখনো তিনি দিয়ে দিতেন। তার গাছের পাকা মিষ্টি কুলের মতো আর কুল কোথাও পাওয়া যেত না। একটি খেয়েই ছেলেদের যা ভালো লাগতো, তাদের আর অন্য কিছু না পেলেও চলত। ছেলেগুলি অবশ্য কোনোদিন ঠাকুরদাদার গাছ থেকে তাকে না বলে একটি কুলও নেয়নি। তার গাছ থেকে একটি কুলও পেরে তারা নিজে থেকে খায়নি। তার চণ্ডীমণ্ডপ থেকে ওই কুল গাছটা পরিষ্কার দেখা যেত। সেদিকে কাউকে যেতে দেখলেই তিনি ভীষণ জোরে হাঁক দিতেন। তখন হাত পা সামলে সে আবার ছুট দিত। ছেলেরা যেত না, কিন্তু গ্রামের এক দুজন লোক ঠাকুরদার ওই কুল গাছের ওপর নজর রাখত। মাঝে মাঝে যদি ঠাকুরদা এদিক ওদিক যায়, কুল পাড়ার ধান্দা করত তারা। একবার ছেলেরা ঠাকুরদার কাছে এক পোয়া সন্দেশ আদায় করেছিল। ঠাকুরদা চণ্ডীমণ্ডপের সামনে বসে পুঁথি লিখছিলেন। তিনি দেখতে পাননি যে এর মধ্যে পাড়ার বসেদের বানরটা কেমন ছুটে এসে তার কাছে উপস্থিত হয়েছে, আর তার ৩৫ বছরের পুরানো বাঁধানো হুকোটা নিয়ে গাছে উঠে চলে গেছে। তারপর তিনি তামাক খেতে গিয়ে দেখলেন নেই হুকো। কি সর্বনাশ! বানরটি হুকো নিয়ে চলে যাওয়ার পর তাকে কতজন ঢিল ছুড়ল, কতজন লম্বা লম্বা সংস্কৃতের ভাষণ দিয়ে তাকে ডাকার চেষ্টা করল, কতজন তাকে ভালোবেসে ডাকল। কিছুতেই কেউ হুঁকোটি আদায় করতে পারল না। হুঁকো নিয়ে বাঁদরটি সকলকে ভেঙচি কেটে একেবারে চলে গেল পাশের বাড়ির আমবাগানে। সেদিন ছেলেরা না থাকলে ঠাকুরদাদার হুঁকোটা আর আশাই ছিল না পাওয়ার। তিনিই তাদের সন্দেশ খাওয়াবেন বলে অনেক কষ্টে তাদের দিয়ে বানরের হাত থেকে হুঁকোটা আদায় করিয়েছিলেন। পরের দিনে নিজে তিনি ময়রার দোকানে গিয়ে তাদের জন্য এক পোয়া সন্দেশ কিনে এনেছিলেন। সেই সন্দেশ খেয়ে নাকি তারা মুখ সিটকিয়েছিল। মুখ সিটকানোর কারণটা অবশ্য ঠাকুরদা তাদের জিজ্ঞাসা করেছিল। তারা উত্তরে বলেছিল, এই সন্দেশটা বড্ড মিষ্টি, সন্দেশ আর একটু কম মিষ্টি হলে ভালো হতো। ঠাকুরদা তখন খুব গম্ভীরভাবে মাথা নেড়ে বলেছিল, তাই তো, আমি জানতুম না যে তোমরা তিতো সন্দেশ খাও। আমি মিষ্টি সন্দেশ এনেছি তাই। পয়সা খরচের ব্যাপারেও ঠাকুরদার একটু বদনামি ছিল। তার ওই হুঁকো নিয়ে ছেলেদের এক পোয়া সন্দেশ তিনি খাইয়েছিলেন। তাছাড়া তিনি জীবনে আর কিছুই করেননি। লোকে বলতো তার ঘরের ভেতরে ৩ জালা টাকা পোতা আছে, কিন্তু তিনি নিজে এমন কষ্ট করে চলতেন, এত কষ্ট করে দিন কাটাতেন, দুটি খাবারই তার জুটত না। আর ওই দিদিমা, সে যদি রান্না করতে চেয়ে একটু বেশি ঘি ঢেলে ফেলতো কোনো রান্নায়, সেদিন ঠাকুরদার কি অপমান! কি বড় অপরাধ করে ফেলেছে দিদিমা, বেশি ঘি দিলে
বেশি টাকা খরচা হয়ে যাচ্ছে না? এদিকে ছেলেরা তার সেই সন্দেশ খেয়ে অবধি তার ওপর কম চটেছিল না। আর চটবেই না বা কেন? সেই হতভাগা বানরটার কাছ থেকে হুঁকো আদায় করতে গিয়ে তারা কি কম নাজেহাল হয়েছে? 20 জন মিলে 3 ঘন্টা ধরে সেদিন কত গাছে গাছে ছুটলো, কত ঘোরাঘুরি করলো, কত কায়দা করে বানরকে কাছে ডাকলো। তারপর কত এদিকে ওদিকে দুমদাম করে খোঁচে খাঁচে ছুটতে যেয়ে বানরের পিছু পিছু যেতে গিয়ে কতবার তারা হোঁচট খেয়ে খেয়ে পড়ল। কিন্তু তার পরিবর্তে পুরস্কার পেল কিনা তারা 1 পোয়া মাত্র সন্দেশ। তখন অবশ্য পুজোর সময় ছিল। কুমোরদের বাড়িতে অনেক ঠাকুর করা হচ্ছিল। তার তামাশা দেখবার জন্যই সকাল বিকেল ছেলেদের প্রায় সেখানে ভিড় লেগে থাকত। সেখানে একটা মস্ত বড় মিটিং শুরু হয়েছিল। ঠাকুরদাকে জব্দ করতে হবে। তিনি যেমন সন্দেশ খাইয়েছেন তাকে বেশ কিছু টাকা এরপর খসাতে হবে। বেশ কিছু টাকা খরচা করাতে না পারলে দুঃখ মিটবে না এই ছেলেদের। এমন লোক যে পয়সা খরচা করতে চায় না, কি উপায়ে তার পয়সা খরচা করা যায় সেই নিয়েই তো মিটিংটা শুরু হয়েছিল। কতগুলি ছেলে তো রেগে মেগে বলছিল, চল ঠাকুরদার কুলগাছটা কেটে ফেলি। কেউ বলল, চল হুঁকোটা লুকিয়ে রাখি। কিন্তু এইসব কথা কারোরই পছন্দ হচ্ছিল না। তারা ঠাকুরদাকে খুব ভালোবাসত। এসব করা ভারী অন্যায়। কুল গাছটা কাটলে ঠাকুরদা অনেক কষ্ট পাবে। হুঁকো লুকিয়ে রাখলেও শেষে সেটা না ফিরিয়ে তাদেরই মন টিকবে না। তাছাড়া এসব করলে টাকা খরচা তো করানো হবে না, ঠাকুরদাকে কষ্ট দেওয়া হবে। সেটা তারা করতে চাইতো না। ছেলেরা আসলে ঠাকুরদাকে খুব ভালোবাসত। তার কোনো লোকসান করার বা কষ্ট দেওয়ার কোনো ইচ্ছেই তাদের ছিল না। তাদের শুধু ইচ্ছে ছিল একটু ঠাকুরদার পয়সাতে বেশ মজা করার। কাজেই এইসব যুক্তিতে সকলের অমতি হলো শেষে। কিভাবে টাকা খরচা করানো যায় সেটাই ভাবতে হবে। টাকা খরচা হলে সেরকম কোনো ক্ষতি হবে না। আর ঠাকুরদা অনেক টাকা জমিয়ে রেখেছে। সে কি করবে এত টাকা জমিয়ে? কিছু খরচা হলে তাদের মজা হবে আর ভালোই হবে। তাই ছেলেরা একটি এমন যুক্তি খুঁজে বার করার চেষ্টা করছিল যাতে ঠাকুরদার কিছু টাকা খরচা হয়। তারা অনেক ভাবনা চিন্তা করে দেখল কাজটি তেমন সোজা নয়। বুড়ো কুমোর এর মধ্যে এসে বুদ্ধি জুগিয়ে দিয়ে গেল। সে না এলে ছেলেদের পক্ষে এই মতলবটা করা খুব কঠিন হতো। বুড়ো যুক্ত দিয়ে বলল, সে ভারী চমৎকার। ছেলেরা তার কথায় প্রচণ্ড খুশি হয়ে ঘরে চলে গেল। পরের দিন তারা যেই বিষয়টি ঠিক করেছিল সেইটিতে কাজ শুরু করল। রাত থাকতেই ঠাকুরদার ঘুম ভাঙে। তখন তিনি শুয়ে শুয়ে সংস্কৃতের নানা রকম শ্লোক আওড়ান। তারপর ভোর হওয়ার একটু আগেই তিনি উঠে যান, স্নান করেন আর তারপর চণ্ডী মণ্ডপের সামনে এসে বসেন। সেদিন দোয়েল ডাকবার আগেই তিনি উঠে গেছিলেন। নানা রকম বইপত্র পড়ছিলেন। অমনি বাইরে থেকে কেউ যেন ডাকল, ভবানীচরণ ভট্টাচার্য ঘর মে হ্যাঁ? অমনি ঠাকুরদার শ্লোক আওড়ানো বন্ধ হল। স্নান টান কিছুই আর তিনি করতে পুকুরের দিকে গেলেন না। চণ্ডী মণ্ডপের সামনে বসে পুঁথি লেখালেখির কাজটিও আজ বন্ধ করে দিলেন। তার চেয়ে দিদিমার রান্না বান্নার খবর নেওয়া বেশি দরকারি তার মনে হল। দুপুর বেলা পর্যন্ত তিনি আর বাড়ির থেকে 1 পাও বার হলেন না। দুপুর গড়িয়ে যেই বিকেল হল তিনি তখন বুঝতে পারলেন আর ভবানীচরণ ভট্টাচার্য বলে কেউ ডাকার নেই। তখন সাহস পেয়ে তিনি একটু বাড়ির বাইরে এসে বসলেন। একটু বাড়ির বাইরে কেউ কোথাও আছে কিনা দেখে নিলেন। আস্তে আস্তে হাঁটতে হাঁটতে তিনি চণ্ডী মণ্ডপের দিকে গেলেন। কি চমৎকার! তার মণ্ডপের মাঝখানে দুর্গা প্রতিমা ঘর আলো করে বসে আছে। ঠাকুরদা আর চোখ ফেরাতে পারলেন না। তিনি মায়ের প্রতিমার দিকে ভক্তি ভরে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তিনি মুগ্ধ হয়ে গেছিলেন মাকে দেখে। কিন্তু তারপর যখন তিনি বাস্তব জগতে আবার ফিরে এলেন তখন তিনি ভাবলেন, এ কি, তার চণ্ডী মণ্ডপে তাকে না বলে প্রতিমাকে আনলো। পুজো না হলে তো সর্বনাশ হবে। তারপর তিনি সেখানে মাথায় হাত দিয়ে বসে ভাবতে শুরু করলেন, এসব কাজ কাদের? এই প্রতিমা আমার মণ্ডপে রেখে কে গেছে? পুজো না হলে মহাপাপ হবে, আর পুজো করতে গেলে 300 টাকার কম লাগবে না। বাবা গো, আমি এত টাকা কোথায় পাবো? যাই হোক, ঠাকুরদা কৃপণ হলেও অতি ধার্মিক আর পণ্ডিত লোক ছিলেন। তখন তিনি ভাবলেন, আর দুঃখ করে কি হবে? ঘরে টাকা জমানো আছে, সেগুলো তো এমনিই তাকে রেখে দিয়ে যেতে হবে। তার থেকে
ওই টাকা দিয়ে তিনি এবছর ভালো করেই দুর্গা উৎসব করবেন। ততক্ষণ ছেলেদের দু একটি করে প্রাণপণ হাসি মুখ থেকে চাপ ছেড়ে বেরিয়ে গেল। ব্যাস, তিনি বুঝে গেলেন ছেলেরাই এই কাজ করেছে। ঠাকুরদাকে পেয়াদেদের ভয় দেখিয়ে বাড়ির থেকে বেরোতে দেয়নি। তারপরে তারা সমস্ত কাজটি গুছিয়ে করেছে। ঠাকুরদার অজান্তেই তার মণ্ডপে প্রতিমা এনে রেখেছে, আর তাই জন্যই তো তারা পেয়াদার ভয় সকালে ঠাকুরদাকে দেখিয়েছিল। ঠাকুরদা স্পষ্ট সবকিছু বুঝে গেলেন, মুখের দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে রইলেন প্রত্যেকটি ছেলের। তারপর আবার কি হলো তার, তিনি ঘুরে মায়ের মুখের দিকে তাকালেন। মায়ের মুখের মুগ্ধতা তার মনকে যেন অনেক বেশি নির্মল করে তুলছিল। তিনি তাই আবার ছেলেদের দিকে তাকালেন। রাগ ভেঙে মিষ্টি হাসি দিয়ে তিনি বললেন, খুব ভালো কাজ করেছ তোমরা, খুব সুন্দর মাকে এনেছ, প্রতিমা অপূর্ব। কিন্তু চিন্তার বিষয় হচ্ছে, এত বড় পুজো, এত লোকজন, আমার তো কিছুই নেই, আমি কি করে করব? ছেলেরা ভেবেছিল ঠাকুরদা হয়তো লাঠি নিয়ে তাড়া করবে, কিন্তু তার বদলে তিনি এমন কথা বলবেন তারা মোটেও ভাবেনি। তারাও ভীষণ খুশি হলো। তারা বলল, ওসবের চিন্তা করতে হবে না ঠাকুরদা, আমরা সব ঠিক করে দিচ্ছি, আপনি শুধু বসবেন আর হুকুম দিবেন, আমরা সব করে দেব। এরপর সবাই হেসে উঠল। সবার মনে কি আনন্দ খুশি ভেসে উঠল। সবাই মায়ের দিকে তাকিয়ে রইল। মায়ের অপূর্ব প্রতিমা সবাইকে এক দৃষ্টিতে মুগ্ধ করে তুলছে আর সকলের মনকে নির্মল করছে। এরপর কি ধুমধাম করে পুজো হলো। আর সেদিন ছেলেরা বলল ঠাকুরদাকে সন্দেশ এক পোয়া নয়, অনেক পোয়া খাবে তারা। ঠাকুরদা তাই তাদের জন্য সেদিন বেশি করে বেশ কয়েক পোয়া সন্দেশ আনালো। ভালো করে প্রত্যেকটি ছেলেকে পেট ভরে খাওয়ালো। আর খাওয়ার শেষে তারা অবশ্যই এবার নাক সেট করেনি। তারা খুশি হয়েছিল এবং ঠাকুরদা তাদের খুশি দেখে খুবই খুশি হয়েছিল।